সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব কচু ও বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝাল। এর জন্য আমাদের প্রথমে কচু, টমেটো, বেগুন, পেঁয়াজ, মরিচ ভালোভাবে কেটে বেছে টুকরা টুকরা করে নিতে হবে। একটু পিসগুলো বড় বড় করে নিতে হবে। পেঁয়াজ ও মরিচ কুচি করে রাখতে হবে। এবার কচু মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। পেঁয়াজ ও মরিচ একটি ব্লেন্ডারের ভিতরে দিয়ে তার মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ 1 চা চামচ, কাঁচা জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মিক্সিতে পিষে আলাদা করে রাখতে হবে। মশলার পিষাটা একটু মিহি করে পিষে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য 2 চা চামচ তেল দিয়ে মিক্সির সমস্ত মশলা ঢেলে দিতে হবে এবং ভালোভাবে মশলাগুলো ভাজা ভাজা করে কষাতে হবে। মশলাগুলো যখন শুকিয়ে যাবে তখন তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আবার ভালো করে ভাজা ভাজা করে মাছগুলো, পাঙাশ মাছের টুকরাগুলো দিয়ে দিতে হবে। এখানে আপনারা পাঙাশ মাছও ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন, তবে তেলযুক্ত মাছ হলে কচু দিয়ে খেতে ভালো লাগবে। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো মাছ থেকে ধুয়ে মাছগুলো তুলে রাখতে হবে। কড়াইয়ের মধ্যে মশলাগুলো থেকে মাছ আলাদা একটি পাত্রে তুলে রেখে ওই একই মশলার ভিতরে কচু ও বেগুনের টুকরো করা পিসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। প্রথমে আগে কচুগুলো দিয়ে 80% সিদ্ধ করে নিতে হবে, কারণ বেগুনগুলো একসাথে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার কচুগুলো ভালোভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে কচুগুলো চেক করে দেখতে হবে। যখন কচুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে। এবার বেগুন, কচু সব ভালো করে কষে গেলে পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। যখন সব সিদ্ধ হয়ে যাবে আর 20%-এর মতন সিদ্ধ হতে বাকি আছে, তখন নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে যে মাছগুলো তুলে রাখা হয়েছে সেই মাছগুলো দিয়ে ভালো করে সমান করে সাজিয়ে পরিমাপ মতো যে যার মতন তরকারিতে ঝোল খাবেন ততটুকু ঝোল দিতে হবে। এর পানি যতটুকু দিবেন কিছুক্ষণ পর কচু সেই পানি টেনে নিবে, যার ফলে একটু ঝোল বেশি দিতে হবে। তরকারিটা যখন টকবগিয়ে ফুটে যাবে তখন টমেটোর কুচিগুলো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং সমান করে তার মধ্যে জিরা ও ধনা কাঠকোলায় ভাজা গুঁড়া 1 চামচ দিয়ে ভালো করে টকবক করে ফুটবে। সমান করে টকবক করে ফুটে গেলে হয়ে যাবে আমাদের কচু বেগুনের অসাধারণ রেসিপি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা একটি অসাধারণ তরকারি। এটা খেলে